বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর গণিত বই থেকে 16.2 এর একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসছি, যে অঙ্কটা তোমাদের এইবার যারা 26 সালে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ 99% আসার সম্ভাবনা আছে এই অঙ্কটা। 9.2 এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক, একটা হচ্ছে সামান্তরিক আর হচ্ছে ট্রাপিজিয়াম। আর তার মধ্যে থেকে একটা অঙ্ক, সামান্তরিক অঙ্কটা আমি আজকে তোমাদেরকে করাবো। এই অঙ্কটা একটু বড় হবে এবং সেই বড়টা আসলে বড়কে বড় মনে করা যাবে না বা বড় মনে হবে না যদি তোমরা সেটা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো। তোমাদেরকে অঙ্কটা আমি মনে রাখতে বলবো না, আমি যে চিত্রটা আঁকবো এইটার উপর তোমাদেরকে খুব ভালোভাবে বলবো। যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের আর কোনো অঙ্কটা সমস্যা হবে না। দেখো, আমাদের এই অঙ্কে এখানে বলা আছে একটা সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, একটা দেওয়া আছে 30 সেন্টিমিটার আর একটা আছে 26 সেন্টিমিটার, আর একটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 28 সেন্টিমিটার হলে তাহলে সামান্তরিকের অপর কর্ণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আগে আমাকে জানতে হবে সামান্তরিকটা কি জিনিস। আমি যদি সামান্তরিকটা জানি তাহলে আমি এই অঙ্কটা ভালোভাবেই করতে পারবো। সামান্তরিক আয়তক্ষেত্র, সামান্তরিকের চারটা বাহু থেকে আয়তক্ষেত্রের চারটা বাহু থাকে। সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান, আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুইটা সমান। এবং এই দুইটার মধ্যে মিল অমিল কোথায়? মিল হচ্ছে যে সামান্তরিকের দুইটা বাহু সমান, 1 নম্বর শর্ত ঠিক আছে। ঠিক তেমনি 2 নম্বর শর্ত হচ্ছে প্রত্যেকটা কোণ সমকোণ হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমকোণ হয় না। আয়তক্ষেত্রে কর্ণগুলো সমান হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো সমান হয় না। এই দুইটার মধ্যে এই দুইটা জিনিস হচ্ছে তোমার অমিল। একটা হচ্ছে কোণের ক্ষেত্রে আর একটা হচ্ছে কর্ণের ক্ষেত্রে, কিন্তু বিপরীত বাহুগুলো সমান দুইটার ক্ষেত্রে। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও যা হয়, সামান্তরিকের ক্ষেত্রেও তাই হয়। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা চিত্রটা খুব ভালো করে দেখবো এবং কোন জিনিসটা বাইর করতে হবে আইডেন্টিফাই করে দেব আমি, এবং তার জন্য কি কি করার দরকার ইনশাআল্লাহ তোমাদেরকে 100% আমি তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের নিশ্চিত 4 নাম্বার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো, তাহলে আমরা একটা সবার আগে যেটা আঁকবো একটা হচ্ছে সামান্তরিক। তাহলে সামান্তরিকের কি হয়? বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে আমি একটা সামান্তরিক আঁকি। তাহলে এইটা আমি একটা সামান্তরিক আঁকলাম। তাহলে সামান্তরিকের এটা নাম দিলাম এ বাহু, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ। যেহেতু আমাদেরকে সামান্তরিক বলছে, আমরা সামান্তরিক আঁকে ফেললাম। এবং এখানে কি বলা আছে? সামান্তরিকের দুইটা বাহু। তাহলে এই বাহুটা বড় মনে হচ্ছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 30 সেন্টিমিটার। আচ্ছা, সেমি। আর ক্ষুদ্রতম বাহুটা, ছোট বাহুটা, এটা দেওয়া আছে 26 সেমি, 26 সেমি। ক্ষুদ্র বাহুটা দেওয়া আছে 26 সেমি এবং ক্ষুদ্রতম কর্ণ একটা দেওয়া আছে 28 সেমি। 28 সেমি যদি হয় তাহলে সামান্তরিকের এই বৃহত্তম কর্ণটা, বড় কর্ণটা আমাকে বাহির করতে হবে। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝছো। সামান্তরিক আয়তক্ষেত্র বুঝলা, কারণ সামান্তরিকের ক্ষেত্রে যেহেতু আমাদেরকে বড় কর্ণটা বাহির করতে হবে। এরপরের ধাপ কি? চিত্রটা আর কি কি করা আছে দেখো। যেহেতু এই কর্ণটা অর্থাৎ এসি কর্ণটা আমাকে বাহির করতে হবে, এইরকম বাঁকানো অবস্থায় সামান্তরিকের বা আয়তক্ষেত্রের অংশ, এটার কোনো সূত্র নাই। এই বাঁকানো অবস্থায় কোনো সূত্র নাই। তাহলে আমাকে কি করে নিতে হবে? এই জায়গায় একটু বাড়াই দিতে হবে। দেখো, এই জায়গাটা আমি বৃদ্ধি করে দিলাম। তাহলে মনে করো এটা আমি ডি দিলাম, এই বৃদ্ধি অংশটা ডি দিয়ে দিলাম। দেখো, যে সামান্তরিকটা দেওয়া ছিল একটু ভালো করে লক্ষ্য করো,
বৃহত্তম বাহুটা দেওয়া ছিল 26 সেন্টিমিটার, এইটা মানে এইটা দেওয়া আছে যেহেতু বিপরীত বাহু দুটো সমান। ক্ষুদ্রতম বাহুটা দেওয়া আছে 26 সেন্টিমিটার, এটা মানে এইটা, তাহলে 26 সেন্টিমিটার দুইটা দেওয়া আছে। আর একটা কর্ণ এটা দেওয়া আছে, বড় কর্ণটা বাইর করতে হবে, তাহলে সবই তো দেওয়া আছে, কিন্তু এই অংশটা আর এই অংশটা আমরা নিজের থেকে তৈরি করে নিলাম, বাট এই অংশটার কোনো মান নাই, তাহলে এই অংশটাই আমাকে দুইটা অংশ বাইর করতে হবে। আমার মূল লক্ষ্য হচ্ছে এই দুইটা অংশ বাইর করা। দেখো, তাহলে আরেকটা জিনিস দেখো, এই বাহুটার মতো করে আরেকটা বাহু আমি তৈরি করলাম, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে ডি ই নাম্বার দিলাম, আমি নাম দিলাম ই। তাহলে ডি বাহুর যদি আমি মান বাইর করতে পারি তাহলে এই বাহুটা আমি মান পাবো, তাই কিনা বলো? তাহলে এই বাহুটা যদি মান বাইর করে তাহলে এই বাহুটা পেয়ে থাকি, তাহলে এইটা আর এইটা তো 26 সেন্টিমিটার দেওয়াই আছে, তাহলে এই বাহুটা তখন সমকোণী ত্রিভুজ ধরে পিথাগোরাসের সাথে বিডি বাইর করতে পারবো না, তখন আমরা বিডি বাইর করতে পারবো। দেখো, তোমাদের অঙ্কটা করার আগে চিত্রটা ভালো করে মাথায় নিতে হবে। যদি তোমরা কোথাও যাইতে চাও, তোমাদের দাওয়াত বাড়ি, কোনো আত্মীয়র বাড়ি বা কোচিং সেন্টার, যেখানে যাও না কেন, তোমাদের একটা লক্ষ্য আছে যে এই টার্গেটে আমাকে আগাইতে হবে। তারপর তোমরা যখন রাস্তায় বাইর হইছো, হয়তো অটো পাইছো, নয়তো বা বাসে চড়ছো, বা অথবা ইজি বাইকে, যে কোনো, বা হাঁটে গেছো, তোমার লক্ষ্য কিন্তু একটাই যে আমাকে ওই নির্দিষ্ট স্থানে আমাকে পৌঁছাইতে হবে। ঠিক তেমনি আমাদের লক্ষ্য হচ্ছে, একটা সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিকের বৃহত্তম কর্ণ এসি বাইর করতে হবে। সামান্তরিকের বড় বাহুটা 30 সেন্টিমিটার দেওয়া আছে, ছোট বাহুটা 26 সেন্টিমিটার, ছোট কর্ণ 28 সেন্টিমিটার দেওয়া আছে, বড় কর্ণটা বাইর করতে হবে। তাহলে এই কর্ণটা, এসি কর্ণটা বাইর করার জন্য এই বাহুটাকে আমি বৃদ্ধি করাই দিলাম। তাহলে বৃদ্ধি যদি করাই দেই, তাহলে এই অংশটা আমি নাম দিয়ে দিলাম, এবং নাম দেওয়ার পর এই দুইটা অংশ হলো আমার বাহির করার জন্য, কারণ ওই দুটো মান কিন্তু নাই, 30 কিন্তু এখান থেকে দেওয়া ছিল 26, তাহলে ওই দুটো অংশ আমাকে মান বাইর করতে হবে। দেখো, বিরক্ত হওয়া যাবে না। একটু তোমরা বলতেছো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, না, তোমাদের চিত্রটা বুঝতে হবে, লক্ষ্য স্থির করতে হবে আমি যাব কোথায়। আর যদি তোমরা লক্ষ্য স্থির করতে পারো তাহলে তোমাদের আর অঙ্ক করতে সমস্যা হবে না। তাহলে চলো, তাহলে এখন আমরা অঙ্কটা করি। এখানে অঙ্কের ক্ষেত্রে আমরা এখন কল্পনা করব এইটা একটা ত্রিভুজ, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা নিয়ে আমি কাজ করব। এখান থেকে আমি ডি অংশটা বাইর করলে এই অংশটা পাবো, তাহলে ডি বাইর করবো। তাহলে সবার আগে আমার দেওয়া আছে কি, সেই জিনিসগুলো আমাকে লিখতে হবে। তাহলে আমরা এখানে এই সামান্তরিকটার মধ্যে কি কি জিনিস দেওয়া আছে সেই জিনিসগুলো লিখব। তাহলে এখানে ধরি লিখলাম, ধরি এ বি সি ডি, এ বি সি ডি সামান্তরিকের। বাহুগুলো যথাক্রমে এখানে মান কি দেওয়া আছে দেখো তো। তাহলে এই বাহুটা সমান সমান এই বাহু, তাহলে আমি ধরে নিলাম ছোট হাতের এ সমান সমান এ বি সমান সমান হচ্ছে ডিসি সমান সমান হচ্ছে কত, 30 সেন্টিমিটার। এই বাহুটা আমি নাম লিখলাম, যে মানটা দেওয়া আছে। তারপর ক্ষুদ্রতম বাহুটা বি সমান সমান ধরলাম হচ্ছে এডি সমান বিসি 26 সেন্টিমিটার। তারপর এই উচ্চতাটা, এটাকে আমি উচ্চতা বলতেছি, তাহলে এইটা, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার, এটা সি ধরার দরকার নাই, উচ্চতা হচ্ছে ডি। তারপর এটা ডি ধরা, এটা এফ ধরতে হবে, কারণ এখানে ডি ধরা হয়ে গেছে, এ বি সি ডি, এটা হচ্ছে এফ। ডি এফ সি এই সেন্টিমিটার,
তাহলে কর্ণটাকে আমি সি বলতেছি। সি সমান সমান হচ্ছে বিডি 28 সেন্টিমিটার। তারপর হচ্ছে বৃহত্তম বাহুটা কর্ণ এসি আমাকে বাইর করতে হবে। এসি সমান সমান হর। এই জায়গাটা দেখো, এখানে যে মানগুলো এই চিত্রের মধ্যে প্রেজেন্ট করানো ছিল সেই মানগুলো আমি লিখলাম। আর একবার ভালো করে দেখো, ছোট হাতের এ ধরছি। এ সমান সমান এ বি ডিসি সমান সমান হচ্ছে 30 সেন্টিমিটার। তারপর বি ধরা হয়েছে এ ডি বিসি সমান সমান বি বাহু সমান সমান 26 সেন্টিমিটার। ডিই ডিএফসি ডিই সিএফ বা এফসি সমান সমান কত 8 সেন্টিমিটার। কর্ণ এখন আসো, ডিবি বা বিডি সমান সমান হচ্ছে 28 সেন্টিমিটার। আর বৃহত্তম কর্ণটা এসে আমাকে বাইর করতে হবে। তাহলে আমি এখন এই জিনিসটা কল্পনা করবো, এই তিনটা বাহু, এই তিনটা নিয়ে যদি আমরা কল্পনা করি, দেখো একটা ত্রিভুজের যখন তিনটা বাহু দেওয়া থাকে তখন আমার একটা ত্রিভুজের সূত্র আছে। তিনটা বাহু দেওয়া থাকলে সূত্র রুট ওভার, মানে ক্ষেত্রফলটা বাইর করার সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। তার আগে আমাকে এস এর মানটা বাইর করতে হয়। তাহলে এস কে বলি আমরা কি, অর্ধ পরিসীমা। তাহলে আমি এখানে লিখি ত্রিভুজ এ বি ডি হতে পাই। তাহলে ত্রিভুজ এ বি সি, এ বি ডি পাই। তাহলে এটার ক্ষেত্রে অর্ধ পরিসীমা লেখো। অর্ধ পরিসীমা হচ্ছে এস। এস সমান সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি ভাগ কত 2। এর মান কত বলতো, এর মান হচ্ছে 30। বি এর মান, বি এর মান কত 26। সি, সি এর মান কত 28 ভাগ কত 2। তাহলে সবগুলো যোগ করে আমি 2 দ্বারা ভাগ করব। 30 যোগ 26 যোগ 28 ভাগ হচ্ছে 2, 42। এটা পাইলাম আমি 42। তাহলে আমি এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা পাইলাম হচ্ছে 42। তাহলে দেখো এইটা থাক। তাহলে ক্ষেত্রফলটা বাইর করে নাও তো। তাহলে এই ত্রিভুজটারে কিন্তু ক্ষেত্রফল, যেটা ক্ষেত্রফল লিখতেছি, যে ত্রিভুজের অর্ধ পরিসীমা বাইর করলো তার ক্ষেত্রফল। সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। যদি আমি মানগুলো বসাই দেই, এস এর মান হচ্ছে 42, 42 এর মান কত 30, 42 বি এর মান 26, 42 সি এর মান 28। তাহলে এখন দেখো, এখানে থাকে 42 গুণন 42 থেকে 30 বাদ দাও তো 12, 42 থেকে 26 বাদ দাও, 42 থেকে 26 বাদ দিলে 16, 42 থেকে 28 বাদ দাও 14। তাহলে এগুলো গুণ করে একবারে রুট করো। 42 গুণন 12 গুণন 16 গুণন 14। বারো গুণন 16 গুণন 14, তারপর রুট করো 336। তাহলে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, এই যে ত্রিভুজটা যেটা ছিল
এই ত্রিভুজের আমি ক্ষেত্রফল বাইর করলাম কত, 336 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটার আবার আমরা ক্ষেত্রফলের সাহায্যে এটার এই উচ্চতাটা বাইর করব, ডি বাইর করব। ডি পাইলে এই পাবো, কারণ আমার দরকার তো এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা আমার মেইনলি দরকার, ওই জন্য আমি এইটার সাহায্যে এই বাহুটা বাইর করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এই অংশটুকু একটু মিশাই দেই। তারপর আবার লিখি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি এ বি, উচ্চতা কত ডি, এটা আমাকে বাইর করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা আমি কত বাইর করলাম বলো তো, 336 বাইর করলাম, কিছুক্ষণ আগে বাইর করলাম। এখানে হাফ এ বি সমান সমান কত 30, আর ডি সমান সমান কত এইচ। তাহলে 336 কে 2 দ্বারা গুণ করো, অথবা এটা কাটো, এখানে 15, তাহলে 15 গুণন এইচ। তাহলে এইচ সমান সমান 336 ভাগ হচ্ছে 15, অর্থাৎ এইচ এর মান কত, 336 কে 15 দিয়ে ভাগ করো, 336 ভাগ হচ্ছে তোমার 15, 22.4। তাহলে 22.4 এটা কি পাইলাম, সেমি। তাহলে এই সমান সমান আমি এই বাহুটা পাইলাম না, এইটা বাহুর উচ্চতা মানে এই বাহুটার উচ্চতা। তাহলে ডি সমান সমান সিএফ, এটা কত পাইলাম 22.4। এখন তাহলে চলে আসো, এইটার কাজ শেষ। এখন আসো এই অংশটা, এটা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো। তাহলে সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করি, তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হয়, পিথাগোরাসের সাহায্যে আমরা বিএফ এর মানটা বাইর করে নেব। তাহলে এটা আর দরকার নাই, এখানে মানটা থাকলেই হবে আমাদের। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে বিসিএফ হতে পারে। পিথাগোরাসের সূত্রটা কি, বিসি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিএফ। তাহলে আমাকে বাইর করতে হবে কি, বিএফ বাইর করতে হবে, তাই না? তাহলে বিএফ যদি আমরা বাইর করি, তাহলে বিসি তারপরে স্কয়ার, সিএফ এই পাশে পার করে দাও, তাহলে বিএফ। তাহলে বিএফটা একটু আগে লিখি, এখানে এই যে বিসির মান বসাও, বিসি সমান সমান এই যে এই বাহুটা, তাহলে এখানে আছে 26 তারপরে স্কয়ার মাইনাস সিএফ 22.4 তারপরে স্কয়ার, নিচের মানটা এখন মিশাই দেই। তাহলে আমি যদি একবার এটা করি, বিএফ 26 স্কয়ার মাইনাস 22.4 তারপরে স্কয়ার, একবারে মানটা বাইর করো। তাহলে 26 স্কয়ার বিয়োগ 22.4 তারপর হচ্ছে স্কয়ার, রুট আনসার ইকুয়াল, তাহলে 13.2, এটা বাইরে হচ্ছে 13.2, এটা বাইরে হলো 13.2 সেন্টিমিটার। তাহলে এই অংশটা বাইরে হলো 13 সেন্টিমিটার 2। তাহলে এফ গোটাটাই বাইর করে নাও তো। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। তাহলে আমি মিশাই দিলাম, দেখো খুবই সোজা অঙ্ক, কিন্তু মনে রাখতে হবে অনেক। তাহলে এফ সমান সমান লেখা যায় এবি প্লাস বিএফ। এবি সমান সমান হচ্ছে 30 সেন্টিমিটার, আর বিএফ সমান সমান হচ্ছে 13.2 সেন্টিমিটার। তাহলে এখানে হচ্ছে 43.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই বাহুটা গোটাটাই আমি পাইলাম, এই বাহুটা তো পাইছি 22.4,
এখন আমি এইটা বাইর করতে পারি। গোটাটা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো। তাহলে গোটাটা একটা যে সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তা আগের মতো লেখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ এফ সি হতে পাই পিথাগোরাস বসাও। অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি, লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে সি এফ প্লাস ভূমি স্কয়ার এফ। সিএফ সিএফ এটার মান কত? 22.4। এএফ এএফ এফ এর মান কত? 43.2। গোটাটার উপর স্কয়ার রুট করো। তাহলে এখানে হচ্ছে তোমার 22.4 স্কয়ার যোগ 43.2 রুট ওভার অ্যান্সার ইকুয়াল 48.66। তাহলে এখানে হচ্ছে 48.66 সেমি প্রাইম। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা যদি তোমরা ভালো করে মাথায় নিতে পারো তাহলে 4 নাম্বার পেয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। এটাই আমার ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা ছিল। আর তোমরা যদি ধারাবাহিকভাবে এই অঙ্কগুলোর ভিডিও দেখতে চাও, সেগুলো অবশ্যই আমার প্লে লিস্টে একটু চেক করে দেখো। এসএসসি অথবা দশম শ্রেণীর নাম দিয়ে দেওয়া আছে, প্লে লিস্টে দেখো। এখানে তোমার ধারাবাহিকভাবে 16.1 থেকে 16.2, 16.3, 16.4 যতগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ সবগুলো অঙ্কই করানো আছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।